আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর ভালো আছো কি করে বলবো, এখন তোমাদের তো ভীষণ টেনশন, যাদের মাধ্যমিক পরীক্ষা 2024 সামনের ফেব্রুয়ারি মাসেই। তো তোমরা ভীষণ চাপের মধ্যে রয়েছো। তাই আমি তোমাদের আর চাপ বাড়াতে চাই না। শুধু এটুকু বলে দিই যে তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে যে স্যার কারক থেকে কি কি প্রশ্নগুলো দেখে যাব, একটু বলে দিন না। তো আমি সেই প্রশ্নগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি। শুধু একটু এগুলো দেখে যেও। ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন, কোথায়? আচ্ছা, তারপর হচ্ছে কারকে কোন ক্রিয়ার প্রাধান্য থাকে। 2 নম্বর হচ্ছে অধিকরণ কারককে অধিকরণ বলা হয় কেন। তারপরে হচ্ছে এখান থেকে তোমরা করবে নিরপেক্ষ কর্তা কাকে বলে, এটা দেখে যাবে, যদিও এতটা ইম্পর্টেন্ট নয়। উপবাক্যীয় কর্তার সংজ্ঞাসহ উদাহরণ দাও। উপবাক্যীয় কর্তার সংজ্ঞাসহ উদাহরণ, এটা ভালো করে দেখে যাবে। প্রযোজ্য কর্তা ও প্রযোজক কর্তার মধ্যে একটা পার্থক্য, মৌলিক পার্থক্য করবে অবশ্যই। আচ্ছা, এখান থেকে তোমরা আর করবে সেরকম যেটা আমি মাস্ট বললাম যে উপবাক্যীয় কর্তার সংজ্ঞাসহ উদাহরণ দাও। এই কোশ্চেনটা যেন কানে খাটছে আর কি, মানে কটকট করে লাগছে, মানে কোশ্চেনটা এবছর বারবার আসতে পারে। তারপরে ধরো নেক্সট কোশ্চেন যেটা আমি এবছর সিলেক্ট করছিলাম আর কি, সেটা হচ্ছে যে অসমাপিকা ক্রিয়ারূপী কর্মের একটি উদাহরণ দাও। অসমাপিকা ক্রিয়ারূপী কর্মের একটি উদাহরণ দাও। এটা ভালো করে শুনে যাও, এর উত্তরটা আমি বলে দিচ্ছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্মের একটি উদাহরণ। আচ্ছা, কর্মের বিপসা বলতে কি বোঝো, উদাহরণ দাও। এখান থেকে তোমরা আবার করবে লক্ষণাত্মক করণের একটি উদাহরণ দাও, আর সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। আচ্ছা, কর্মে বিপসার উদাহরণ দাও, বিপসা শব্দের অর্থ কি। নেক্সট করবে অকারক পদ কয় প্রকার ও কি কি। তারপর সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মৌলিক পার্থক্য কি। মুখ্য কর্ম ও গৌণ কর্মের মধ্যে মৌলিক পার্থক্য কি বা কাকে বলে। আচ্ছা, এটা একটু দেখে যাবে। আধার আধেয় সম্বন্ধ একটা উদাহরণ দাও। আধার আধেয় সম্বন্ধের একটা উদাহরণ দাও। আচ্ছা, সম্বন্ধ পদের বিভক্তি কি কি, একটা গৌণ কর্মে উদাহরণ দাও। তারপরে তোমরা করবে অনুক্ত কর্তা কাকে বলে, যেটা আমি লিস্ট করছিলাম আর কি। মানে আমি ইনফ্যাক্ট লিস্টটা আজকে তোমাদের কাছ থেকে ফোন পাওয়ার পরেই আমি বানিয়েছি। তারপরে করবে অনুক্ত কর্তা কাকে বলে, অবশ্যই বললাম, উদাহরণ দেবে অবশ্যই। অক্ষুণ্ণ কর্ম কাকে বলে, উদাহরণ দাও। তারপরে করবে কালাধিকরণের একটি উদাহরণ। আচ্ছা, নেক্সট হচ্ছে বাংলায় অকারক পদগুলি কারক নয় কেন। তারপর তোমরা করবে সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। তারপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে রাখছি, এটা এবছর আসার চান্স আছে, যদিও গোটাটাই বুঝতেই পারছো, গোটাটাই একটা মানে কি বলবো, কল্পনা করা, ভাবা, নিজের সিক্স সেন্সকে কাজে লাগানো। বাক্যের শুরুতে নির্দেশকের ব্যবহার দেখাও। এটা তোমরা হয়তো তোমরা এই মুহূর্তে তৈরি করতে হলে সময় লাগবে। এটা আমি বলে দিচ্ছি। খান দুই রুটি নিয়ে এসো তো, খান দুই রুটি নিয়ে এসো তো। এই যে খান শব্দটা আছে, তোমরা জানো টিটা, খানি, খানা, গুলিগুলো, এগুলো হচ্ছে নির্দেশক। এই যে খান দুই রুটি নিয়ে এসো তো, খান হচ্ছে নির্দেশক, আন্ডারলাইন করে দেখাবে কিন্তু। আচ্ছা, অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। আচ্ছা, তারপরে করবে সম্বোধন পদকে কারক বলা যাবে কিনা যুক্তিসহ বোঝাও। তারপর দূরত্ববাচক অপাদানের একটি উদাহরণ দাও। দূরত্ববাচক কিংবা বিকৃতিবাচক, এই দুটো উপাদানের মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট। দূরত্ববাচক আর বিকৃতিবাচকের মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সহযোগী কর্তা ব্যতিহার কর্তার মধ্যে পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে অনুসর্গ ও বিভক্তির মধ্যে মৌলিক পার্থক্য কি, বিভক্তি শব্দের অর্থ কি, বিভক্তি কাকে বলে।
অ্যান্ড দ্য লাস্ট ওয়ান এবং সবচেয়ে শেষে যেটা দেখে যাবে সেটা হচ্ছে আধার অপাদান বলতে কি বোঝো। আধার অপাদান বলতে কি বোঝো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন দেখবে লাস্ট, এটা দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। কারক থেকে মোটামুটি আনকমন কোশ্চেন বলতে কমন যেগুলো, কারক শব্দের অর্থ কি, কর্তৃকারক কাকে বলে, কর্মকারক কাকে বলে, এগুলো আমি বলছি না, ওগুলো তো যে কেউ পারবে। যেগুলো আনকমন কোশ্চেন, যেগুলো অ্যাবসার্ড ধরনের, যে তোমরা পড়ে গেলে ঘাবড়ে যাবে, অ্যাবসার্ড কোশ্চেন হলে অর্থাৎ সবচেয়ে টাফ লেভেলের কোশ্চেন এলে এই কোশ্চেনগুলো আসতে পারে। আশা করছি এর বাইরে তোমাদের এসএটি এর থেকে টাফ আর দেবে না, এটা আমি আশা করছি। তাছাড়া নর্মাল যে কমন কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা পারবেই, অবশ্যই পারবে। যেমন ধরো কর্মকারকের মূল বিভক্তি কী, করণ কারকে দুটি অনুসর্গ প্রধান কারকের নাম লিখো, দুটি বিভক্তি প্রধান কারকের নাম লিখো, অকারক কাকে বলে, শূন্য বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তির অপর নাম কি, এগুলো আমি আর বললাম না, এগুলো সবাই জানো। যদি অ্যাবসার্ড কোশ্চেন পড়ে তখন এগুলো আসবে, এর বাইরে অন্য কোনো প্রশ্ন আসবে না। তো তোমরা পরীক্ষা দিতে যাবার আগে এই কোশ্চেনগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে যাবে। ওকে ওকে, ধন্যবাদ। মন দিয়ে পড়াশোনা করো আর ভালোভাবে পরীক্ষা দেবে। কোনো অসুবিধা হলে আমাকে কল করবে, আমি অবশ্যই তোমাদের সহযোগিতা করব। যদি আর কোনো কিছুর প্রশ্ন জানতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, আজ এ পর্যন্তই।